তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা, যা দ্রুতই রূপ নেয় সহিংসতায়। অভিযোগ রয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজের পর অতর্কিত হামলা চালানো হয় তার উপর। প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু হামলাই নয়, মারধরের পর আহত অবস্থায় সজীব মোল্লাকে জোরপূর্বক ফার্মেসির ভেতরে নিয়ে আটকে রাখা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ঘটনায় ইতোমধ্যে ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে মনপুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে এই ন্যাক্কারাজনক ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে ভোলার সাংবাদিক সমাজ। শুক্রবার বিকেলে সকল সাংবাদিক বৃন্দ ভোলা ব্যানারে ভোলা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত হয় এক মানববন্ধন। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে হামলাকারী দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ধরনের আচরণ, এ ধরনের নির্যাতন, এ ধরনের হামলা, এ ধরনের নিপীড়ন আমরা আশা করছি না। এই সাংবাদিক সজীব মোল্লার উপর যারা নির্মম হামলা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করবেন। প্রশাসনের প্রতি এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আগামীতে আর কোনো সাংবাদিক নির্যাতিত হবে না সেই নিশ্চয়তা, এবং সেই নিশ্চয়তা পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ আয়োজনই হচ্ছে একমাত্র ভরসা। তাই সকল সাংবাদিককে আগামী দিনে সাংবাদিকদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরির জন্য সকলে আমরা কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করি এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মামলা নেয়নি, এটা প্রশাসনেরই ব্যর্থতা। মামলা নিলে আজকে আমাদেরকে একজন নিগৃহীত সাংবাদিকদের পক্ষে এখানে দাঁড়াতে হতো না। একজন সন্ত্রাসী একজনকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিবে, পুলিশ মামলা নিবে না, এটা হতেই পারে না। যদি না হয়, আমরা ভোলা জেলায় শত শত সাংবাদিক রয়েছি, আমাদেরকে এমন পরিস্থিতি স্বীকার করাবেন না যে আমরা ভোলায় সকল সাংবাদিক একত্র হয়ে এটা আবার তীব্র প্রতিবাদ করতে হয়। সহকর্মী আমাদের একজন সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। আমরা সিসি ফুটেজের যেই চিত্র আমরা দেখেছি, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠেছে, এটা দেখার পরও কেন প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেনি, কেন মামলা করেনি, এটা একটা প্রশ্নের বিষয়। আমি আশা করব প্রশাসন অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করবে, আর না হোক যাদেরকে আমরা সিসি ফুটেজে দেখেছি, ইভেন তাদের বিরুদ্ধে শক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যেই সাংবাদিক সজীব আহত হয়েছে তার চিকিৎসার জন্য সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে, তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। কিভাবে সাহস পায় সংবাদকর্মীর উপর হাত তুলতে? নিজেদের স্বার্থে যখনই কোন রকম একটু ব্যাঘাত ঘটে তখনই সংবাদকর্মীরা হয়ে যায় তাদের কাছে। সংশ্লিষ্টদের মতে, পেশাদার সাংবাদিকদের ওপর এমন হামলা শুধু ব্যক্তি নয়, স্বাধীন সাংবাদিকতার পথকেই বাধাগ্রস্ত করে। এখন প্রশ্ন একটাই, সত্য তুলে ধরতে গিয়ে যদি সাংবাদিকরাই নিরাপদ না থাকেন, তবে সমাজ কতটা নিরাপদ? সব